হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো ঈদ মুবারক গাইস। 30 দিনে 30 রমজানে 30টা ব্লগ দেওয়ার কথা ছিল, কিন্তু 29 রমজানেই আমাদের ঈদ চলে আসলো। সো ঈদের দিনের ব্লগটা নেই হচ্ছে আমার 30 দিনে 30টা ব্লগের চ্যালেঞ্জ সম্পূর্ণ হতে যাচ্ছে আজকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিতেছি। তো আজকে আমাদের ঈদের জামাত হচ্ছে 8টায় থেকে 8:30 9টা 3টা জামাত হবে। তো এখন অলমোস্ট 8টা বাজে, 8:30 আমার যাইতে যাইতে 9টা জামাত পাই কিনা এটাই আমি সন্দেহে আছি। তো আমি হুটহাট করে রেডি শেডি হয়ে নিতেছি, আর কালকের কেনা হুডিটা আজকে পরে যাইতেছি। আর আমার পাঞ্জাবি নাই, তো পাঞ্জাবি নাই যেহেতু হুডি পরে আজকে ঈদের নামাজ পড়বো। আর এই টুপিটা গত জুম্মার আগের জুম্মায় মসজিদ থেকে ফ্রি হাদিয়া পাইছিলাম। তো একটু পারফিউমও মাইখে নিলাম, এটা হালাল পারফিউম। সো টুকটাক করে হাঁটতে হাঁটতে সকালের পরিবেশ উপভোগ করতেছি। এখন বাজে হচ্ছে 8টা 15। তো খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আর আমার সাথে আরও 2জন ভাই ছিল, তো 3জনে মিলে একটা বোল্ডে কার কল দিয়ে দিলাম। সো কার চলে আসছে, আমরা এখন কারে করে নামাজে চলে যাব। আর নামাজে যাওয়ার যে মসজিদ, এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার 7-8 মিনিট লাগে কারে যাইতে, আর বাসে যাইতে 15-20 আধা ঘন্টা ডিপেন্ড। আর এই যে হচ্ছে মানুষজনের ভিড় মসজিদের এখানে। তো প্রথম জামাত শেষ, দ্বিতীয় জামাতই হচ্ছে এরকম সিরিয়াল। তো দ্বিতীয় জামাতে জায়গা পাই নাই, 3 নাম্বার জামাতে হচ্ছে নামাজে অংশগ্রহণ করলাম। সো টোটাল 3টা জামাত হয়েছে। মোটামুটি অনেক বাঙালি হয়ে গেছে মাদাইরা আইল্যান্ডে এই সিজনটা। আল্লাহ জানে কি আছে কপালে। এরপরে আলী ভাই নেতা সবার সাথে একটু সময় স্পেন্ড করলাম, কফি খাইলাম, ছবি টবি তুললাম। দেন চলে আসলাম সুপার মলে, কারণ আমাদের বিকালের যে কার্যক্রম ঈদ উৎসব বা ঈদ আয়োজন। সো অনেক ভাই ব্রাদারকে ইনভাইট করছিলাম, তারা কেউ আসতে রাজি হয় নাই, আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল। সো টোটাল ওইখানে 23 মতো শুধু মাছই কিনছি সুপার শপ থেকে। তো আমরা মাছ বারবিকিউ করব আজকে। তো বাসার কার্যক্রম শেষ করে দেন বিকেলবেলা বের হব ওই কাহিনিগুলো করতে। তো বিকেলের পর্ব শেষ করে দেন বাসায় চলে এসে এখন আপনার সেমাই খাইতেছি গাইস। তো বাসায় ভাই ব্রাদার সেমাই রান্না করছে, আর গরু মাংস রান্না করছে। এটা তো কালকে আপনাদেরকে দেখাইছি। তো আমারও তো কিছু একটু রান্না করা লাগে। তো তারা দাবি করছে যে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে। সো প্রিন্স ভাই আর শাওন ভাই, তো আমি একটু খিচুড়ি রান্না করলাম, আর এখন সবাই একসাথে বসে খাইতেছি খিচুড়ি দিয়ে গরুর মাংস ভুনা। সো ব্যাপারটা খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ ঈদের দিন একটা ভালো খাবারই হয়েছে। তো খিচুড়ি খাওয়া দাওয়ার পর প্রিন্স ভাই মিষ্টি নিয়ে আসছিলো লিসবন থেকে। তো মিষ্টি ছানা এগুলা খাইলাম। দেন হচ্ছে ইমরান ভাই তো হসপিটালে, ইমরান ভাইয়ের জন্য কিছু খিচুড়ি পার্সেল করে নিয়ে গেলাম আর গরুর মাংস। তো ভাইকে তো আর ভুলে গেলে চলে না। একটা মানুষ যখন খারাপ সময়ে থাকে তখনই আসলে তার দুনিয়াটা কেমন যায় সেই তখনই বুঝে। আর জীবনে যতটুকু পারি চেষ্টা করি যে মানুষের খারাপ সময় পাশে থাকার জন্য। আর এখন আসি হচ্ছে হসপিটালের নিচে, আমার সাথে শাওন ভাই প্রিন্স ভাইও আসছে তাকে দেখার জন্য, মেহমানদারি করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ইমরান ভাইয়ের সাথে দেখা হইল না। ইমরান ভাইয়ের হয়তো একটা ট্রিটমেন্ট চলতেছিল হসপিটালে। তো কি আর করার, আমি চলে আসলাম মাউন্টেনে। আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না। সো মাউন্টেনে আমার এখান থেকে বারবিকিউ করার যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি। তো ভাবলাম একটু ব্রিলিয়ার্ট খেলি, কিন্তু ব্রিলিয়ার্টের এখানে এসেও সিরিয়াল পাইলাম না। এরপর আলী ভাইয়ের একটা হিডেন প্লেসে আসলাম আমরা। সো বৃষ্টির দিনে এরকম হিডেন প্লেসে বারবিকিউ করলে তেমন কোনো প্রবলেম হবে না। আর আমরা বারবিকিউ যেহেতু করব, তো ভাবলাম যে মাছটা আগে মেরিনেট করে চলেন ভাইয়া ঘুরে টুরে আসি, মাউন্টেনে যাই। তো যেই কথা সেই কাজ। এখন বাজে হচ্ছে আপনার 4টা, এর মধ্যেই হচ্ছে সকল কাজগুলা করছি যত যা কিছু দেখলেন। এই 4টা বাজে আমরা এখন মাউন্টেনের উদ্দেশ্যে বেরোইছি। তারপরও হচ্ছে বাসে। তো বাসে আমরা অলমোস্ট 50 মিনিট রাইড করে ফেলতেছি। আমরা শুধু গ্রামের পর গ্রাম পারই করতেছি। তো হঠাৎ এই গ্রামটা দেখে আমরা পুরো লক খেয়ে যাই, এবং আমরা এইখানে দাঁড়ায় ছবি মানে ভিউ পুরো ফিল নেওয়া শুরু করলাম। আর এইখানে একটা লোকাল স্কুটার রাইডারের রাইডও দেখলাম, স্ট্যান্ডও দেখলাম। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম। এখন বাজে হচ্ছে অলমোস্ট আপনার 6:30। মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো এখানে ছিলাম। আমাদের খুব ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আননোন প্লেসে ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসলাম আমাদের হিডেন বারবিকিউ প্লেসে। তো এখানে আইসা আমি সব কিছু অ্যারেঞ্জ করতেছিলাম, বারবিকিউ শুরু করে দিব। তো এখন অলমোস্ট আপনার 7:30 বাজে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আস্তে ধীরে ভাজবো আর খাবো, এবার রাতে যে কয়টা বাজুক। আর এখন পর্যন্ত আমি আর আলী ভাই আছি। তো আমাদের 4টা মাছ দুজনে খাইতেও একটু সময় লাগবে, একবারে পুড়ে ফেললে বা ওইরকম ফিল আসবে না।
সো দুইজনে আগুন ধরায়া কয়লার তাপে হিট নিতেছিলাম, হালকা দুষ্টু মিষ্টু ঠান্ডা ছিল। আর এই যে ভিউ দেখেন, ভিউর সাথে আমি যতবারই এই মাছের ঘ্রাণটা আর মাছটা দেখতেছিলাম, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। তো আলী ভাইয়েরও ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা প্রচুর ছিল। এই জন্য আমরা সুন্দর মাছটা বারবিকিউ করা শেষ করে কিছু রুটি বারবিকিউ করে নিলাম, জাস্ট ঝলসায় নিলাম। তো কিছুক্ষণ ভিউতে দাঁড়ায় খাইলাম আর ফিল নিলাম। এরপর আলী ভাইয়েরা আমার ঠান্ডা লাগতেছিল, এই জন্য কয়লার তাপে সুন্দর করে চুক্কুর করে বসে দেন আরেকটা মাছ বসায় আমরা এটা খাইতেছিলাম আর আরেকটা মাছ বানাইতেছিলাম। তো এইভাবেই দুইটা মাছ খাইলাম আমি আর আলী ভাই। এরপরে রাকিব ভাই আসলো, রাকিব ভাইয়ের ফোন দিয়ে বলে দিয়েছিলাম, ভাই মাছ নিয়ে আইসেন, মাছ খাওয়ার পরিমাণটা তো সেই হইতেছে। তো মাছ এরকম আরও নিয়ে আসলাম আর খাইতেছিলাম আর আড্ডা দিতেছিলাম আর আগুন পোহাইতেছিলাম আর শহরের এরকম ফিল দেখতেছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঈদ, আল্লাহর কাছে শুক্রিয়া। মানে আমরা একটার পর একটা জিনিস দিয়ে ট্রাই করতেছিলাম। এদিকে আলী ভাই আবার শুকনা মরিচ পুড়ছে, শুকনা মরিচ পুরা আবার ছিটাই দিছে, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, মানে অন্য রকমের ব্যাপার স্যাপার। লাস্ট মাছ খাওয়ার সময় আমাদের ইমরান ভাই এসে আবার ভাগ বসাইছে গাইস। তো ইমরান ভাইয়ের কোনো ফোটেজ নাই। আর এখন বাজে হচ্ছে রাত 11:30। আমি ভাই পুরাই ক্লান্ত, বাসে ঘুমায় পড়ছিলাম। তো এখন বাসায় চলে যাইতেছি। তো এতটুকুই ছিল আমার ঈদ ব্লগ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক বেশি এনজয় করছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকল ভালো থাকেন, টাটা।